আজ সুব্রতার ভার্সিটিতে ওদের ব্যাচের সবাই মিলে রিইউনিয়ন পার্টির অ্যারেঞ্জ করেছে। সুব্রতা আসতে না চাইলেও যারা ওকে নিয়ে আসে। পুরো অনুষ্ঠান জুড়েই মুড অফ করে বসেছিল সুব্রতা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করার সময় ভীষণ মনে পড়ছিল আয়াসকে। একটা সময় ছিল যখন মানুষটা এখানে তাকে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। আজ বারবার মানুষটাকে দেখার জন্য তার মনে ইচ্ছা জাগছে। আগামীকাল তাদের বিবাহ বার্ষিকী। 1 বছর হয়ে যাচ্ছে মানুষটা তার থেকে ভীষণ দূরে। সুব্রতা ভীষণ মিস করে আয়াসকে। এই কয়েক মাসে আয়াজের প্রতি ভালোবাসাও আরও গাঢ় হয়েছে সুব্রতার। প্রোগ্রাম শেষে বেরোতে বেরোতে দুপুর পেরোয় সুব্রতাদের। গেটের কাছে এসে সুব্রতা থেমে যায়, বসে পড়ে সিমেন্টের ঢালাই করা বসার জায়গায়। যারাও বসে পাশে। সুব্রতা স্মৃতিচারণ করতে থাকে। আয়াজকে নিয়ে স্মৃতিচারণের মাঝেই ও দেখতে পায় অতি পরিচিত সেই মুখখানা। সুব্রতা চোখ কষলে আবার তাকায়। হ্যাঁ, পলকের মাঝেই আয়াস ওর চোখের সামনে দিয়ে চলে গেল। অস্পষ্ট স্বরে বলে উঠল, তানভীর। যারা অবাক হয়ে তাকায়। সুব্রতা অস্থির কণ্ঠে বলতে লাগলো, যারা তানভীরকে দেখলাম, উনি মাত্রই গেল এই দিকটা দিয়ে। যারা সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে বসে সুব্রতাকে নিয়ে। আয়াজের গাড়ি ততক্ষণে বেশ অনেকটা এগিয়ে গেছে। তবুও ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে আয়াজের কাছাকাছি চলে আসে ওরা। এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আবারও ভার্সিটির সামনেই মানুষটা দেখা পাবে ভাবেনি সুব্রতা। আয়াজকে ফলো করতে করতে ওর ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায়। এলোমেলোভাবে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আয়াজ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। ফর্মাল গেটআপে অফিস থেকে ফিরেছে সে। সাদা শার্টের উপরের বোতাম দুটো খোলা। গাড়িতে বসে ক্লান্তি এড়াতে খুলেছিল আয়াজ। গরম ছিল ভীষণ। আয়াজ গাড়ি থেকে নামতেই সুব্রতাও নেমে দাঁড়ালো। আয়াজ তখনও দেখেনি ওকে। এতগুলো দিন পর মানুষটাকে দেখে আর চোখের পানি ধরে রাখতে পারল না সুব্রতা। কান্নারত কণ্ঠেই ডেকে উঠল, তানভীর। হৃদয় দখলে নেওয়া প্রিয় নারীর কণ্ঠস্বর কানে পৌঁছাতেই চমকে উঠল আয়াজ। 2 সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইল। প্রথমে মনের ভুল ভাবলেও ওর ধারণাকে ভেঙে দিয়ে সুব্রতা ফের ডেকে উঠল, তানভীর। এইভাবে আয়াজ ঘুরে তাকালো। ওর থেকে কয়েক হাত পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। বিড়বিড় করে বলে উঠল, প্লিজ সুব্রতা, চলে যান আপনি। এইভাবে স্বপ্নের মাঝে এসে আমায় জ্বালিয়েন না প্লিজ। আমায় আর কষ্ট দিয়েন না। সুব্রতা ততক্ষণে ওর মুখোমুখি এগিয়ে এসেছে। শেষ কথাগুলো শুনতে পেয়েছে ও। আয়াজের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠল সুব্রতা। সেখানে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি আর তোমাকে কষ্ট দিব না তানভীর। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তানভীর। শেষ বাক্যটুকু কর্ণগোচর হতেই আয়াজের শরীরে বিদ্যুৎ খেলে গেল। যারা ততক্ষণে চলে গেছে। ও জানে আয়াজ সুব্রতাকে ঠিক আপন করে নেবে। আয়াজ বিস্ময় নিয়ে চেয়ে রইল। মেয়েটার মুখ থেকে শোনা ভালোবাসি শব্দটা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। পৃথিবীর অষ্টম আশ্চর্যের চেয়েও কম কিছু মনে হলো না আয়াজের। সুব্রতা তখনও কেঁদে যাচ্ছে। কান্না ভেজা চেহারায় মাথা তুলে তাকালো সে আয়াজের মুখপানে। মানুষটা কি শক খেয়েছে নাকি? কথা বলছে না যে। সুব্রতা বলে ওঠে, তানভীর, তুমি এখনো রেগে আছো আমার উপর? এখনো বিশ্বাস হচ্ছে না আমাকে? এখনো সেই 1 বছর আগের ঘটনা নিয়ে পড়ে আছো? আমি জানি আমি ভুল করছি। আমার কর্মফল আমি গত 1 বছর ধরে ভোগ করছি। সেদিনের ঘটনার পর 2 পরিবারের মধ্যে সম্পর্ক শেষ তানভীর। চাচিমণি সব শেষ করে দিয়েছে। বাবা আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছিল, আমি বেরিয়ে গেছি। আজ 1 বছর ধরে তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। এই 1 বছরে এমন কোনো দিন বাকি নেই যেদিন আমি তোমাকে কল দেইনি। তুমি সবার সাথেই কন্ট্যাক্ট অফ করে দূরে সরে গেলে। 1 বছরে আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কখন, কবে, কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না আমি। তোমাকে ভীষণ মিস করছি। তোমার কথা, তোমার ভালোবাসা, তোমার সব কিছু আমি ভীষণ মিস করছি। বলতে বলতে ফের কেঁদে উঠল সুব্রতা। আয়াজের কি হলো কে জানে। নিজে থেকেই সুব্রতাকে বুকের সাথে মিশিয়ে নিল।
শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ওর চোখ থেকেও পানি গড়াচ্ছে। সেদিন সকালে সব কিছু ওভাবে ছেড়ে আসার পর থেকে কি সে নিজে ভালো ছিল? না, প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়তো তার হৃদ আকাশের সবটা দখল করে রাখা শুভ্র মেঘকে, তার পরিবারকে। এমনকি সেদিন বাড়ি ছেড়ে আসার পর মেয়েটার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা বুঝতেও বাকি রইল আয়াজের। ওর জন্য মেয়েটাকে বাড়ি ছাড়া হতে হলো। একলা একা এতদিন কোথায় জীবন কাটিয়েছে কে জানে। আয়াজের গাল গড়িয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎই ও বুঝতে পারল সুব্রতা নিশ্চুপ হয়ে ওর বুকে ঢলে পড়েছে। আয়াজ ভালো করে দেখল মেয়েটা ভীষণ শুকিয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত নেই। সুব্রতা অজ্ঞান হয়ে গেছে। আয়াজ সঙ্গে সঙ্গেই ওকে কোলে তুলে নিল। অজ্ঞান হয়ে যাওয়া সুব্রতাকে নিয়েই পা বাড়ালো নিজের ফ্ল্যাটে। সুব্রতা যখন জ্ঞান ফিরল তখন দেখল আয়াজ ওর পাশেই বসে বসে কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। সুব্রতাকে চোখ মেলতে দেখে আয়াজ বলে উঠল, আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভীষণ জ্বর এসেছে আপনার। সুব্রতা ঘড়ির দিকে তাকালো। 8:15। বুঝতে পারলো রাত হয়েছে। রুমে আলো জ্বলছে, জানালার পর্দা টেনে রাখা। আয়াজের পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। মানুষটা ওর এতটা কাছে সেটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না সুব্রতার। ও হঠাৎই এক অদ্ভুত কাজ করে বসলো। ডান হাত বাড়িয়ে আয়াজের গালে হাত রাখলো। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। যে মানুষটাকে দেখলে আগে ভীষণ বিরক্ত লাগতো, সে মানুষটাকে এক পলক দেখার জন্য এতগুলো দিন অবধি অপেক্ষায় বসেছিল। প্রতিনিয়ত ভাবতো আল্লাহ কবে ওদের দুজনকে এক করে দেবে, কবে মানুষটাকে পাবে সে। সুব্রতার নরম হাতের ছোঁয়া আর ওই দৃষ্টিতে আটকে গেল আয়াজ নিজেও। সুব্রতা ফের ঘোরমাখা কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি তানভীর, এটা কি এখনো তোমার বিশ্বাস হয়নি? সুব্রতার কণ্ঠে তুমি সম্বোধনটা বেশ লাগছে আয়াজের। কখনো ভাবতে পারেনি মেয়েটা ওকে ভালোবাসবে, ওর কাছে ফিরে আসবে। বিকেলে ইজহান ফোন করতেই আয়াজ সব কিছু খুলে বলে। ইজহান বেশ অবাক হয়, সঙ্গে খুশিও হয়। অবশেষে সব ভুল বোঝাবুঝি মেটে ওরা এক হয়েছে। সুব্রতার প্রশ্নে আয়াজ বলে, হয়েছে, তবে সব কিছু কেমন যেন কল্পনা মনে হচ্ছে। জানি না কেন এমন লাগছে, মনে হচ্ছে এই বুঝি ঘুম থেকে উঠে দেখব আপনি আমার পাশে নেই। সুব্রতা কপাল থেকে রুমালটা সরিয়ে উঠে বসে। আয়াজের দিকে চেয়ে বলে ওঠে, আমাদের সম্পর্ক বুঝি এখনও আপনির সম্বোধনেই আটকে থাকবে? তুমি করে বলবে না আমায় তানভীর? আয়াজ হেসে ফেলে। সুব্রতার কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, অবশ্যই বলবো, এবার বলো কি খাবে তুমি? সুব্রতা না করে দিতে যাবে তার আগেই আয়াজ বলে ওঠে, ভীষণ শুকিয়ে গেছো তুমি, শরীরও ভীষণ উইক, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাই খাবার না খাওয়ার হাজার বাহানা দেখালেও আমি শুনবো না। আয়াজ বিছানা ছেড়ে উঠে যায়। সুব্রতা দরজার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে নেমে দাঁড়ালো ও। জ্বরের কারণে শীত শীত লাগছে। ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে পা বাড়ালো রুমের বাইরে। বিশাল এক ডাইনিং এরিয়া পেরিয়ে কিচেনে, সেখান থেকেই শব্দ আসছে। ডাইনিংয়ের ওই পাশে আরেকটা বেডরুম। সুব্রতা ধীরে ধীরে ডাইনিং পেরিয়ে কিচেনে গেল। আয়াজ ফ্রিজ থেকে বের করে ফল কাটছে। সুব্রতাকে দেখেই আয়াজ ব্যস্ত হয়ে পড়ে। তুমি এখানে এলে কেন সুব্রতা? আমি তো নিয়েই যাচ্ছিলাম খাবার। সুব্রতা আয়াজের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, তোমার কাছে এসেছি। একা একা রুমে ভালো লাগে? এতদিন তো একাই ছিলাম, আর কত একা থাকবো বলো? আয়াজ ফল কাটতে কাটতে বলে, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা দিও তো, কাল যাব তোমাকে নিয়ে। সুব্রতা কিছু বলল না, চুপ করে রইল। ফলের প্লেটটা এক হাতে আর সুব্রতাকে এক হাতে জড়িয়ে নিয়ে রুমে এলো আয়াজ। সুব্রতাকে খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে বলল, শুয়ে পড়ো তুমি। তুমি কিছু খাবে না তানভীর? রাতের খাবার তো এখনও খাওনি তুমি। কিছু একটা রান্না করে খেয়ে নিব আমি, তুমি শুয়ে পড়ো। আয়াজ বালিশ ঠিক করে সুব্রতাকে শুইয়ে দিল। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে লাইট নিভিয়ে বলল, ঘুমাও এবারে, আমি কিচেনে গিয়ে কিছু একটা রান্না করে নেব। আয়াজ বিছানা ছেড়ে উঠতেই কলিং বেল বেজে উঠল। রাত প্রায় 10টা বাজে তখন। এত রাতে কে এলো? ইজহান? ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলল আয়াজ। ইজহানই এসেছে। হাতে ফুলের তোড়া সহ কিছু খাবার দাবারের প্যাকেট। সবকিছু ডাইনিং টেবিলে রেখে একটা বক্স ফ্রিজে রাখলো ইজহান।